নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি ইলিশ মাছের স্বাদে নতুনত্ব বেগুন দিয়ে খয়রা মাছের ঝোলের রেসিপি। পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি 3টে খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে আমি অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। তারপর ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। এরপর একটি প্যান নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল অ্যাড করব। এখানে আমি 5 টেবিল স্পুন বা 4 টেবিল স্পুন সরষের তেল আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে 4 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করেছি। এরপর তেল গরম হলে এক একটা মাছ এইভাবে ভেজে তুলে রাখবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বেগুন আর একটা আলু। এরপর বেগুন আর আলুটা আমি এইভাবে স্লাইস করে কেটে নেব। দেখুন, এখানে আমি পার্পল কালারের বেগুনও নিয়েছি আর এই রকম সাদা টাইপের একটা বেগুন ওটাও নিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করে নেব আদা, 2 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এরপর শিলনোড়াতে আমি বেটে নেব। বাটা মশলার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন, কিন্তু এখানে আমি শিলনোড়াতে পেস্ট করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটোটা আমি স্লাইস করে কেটে নেব। এরপর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর সমস্ত সবজিগুলো আমরা অ্যাড করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে 1 চামচ নুন অ্যাড করব আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ঢাকনা খুলে অল্প কিছুটা জল অ্যাড করব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, এখানে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দেব স্লাইস করে রাখা টমেটোটা। দেখুন, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে। ভালো করে কষানো হলে আমরা এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিয়ে আমরা সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফিক্সড করে নেব। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, দেখেই কেমন জানি না লোভ লাগছে, তাই তো? তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। আমি কিন্তু সেম প্রসেসে ইলিশ মাছের রেসিপিটাও এইভাবেই করি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ঝোল কিছুক্ষণ ফোটার পর আমরা ভেজে রাখা খয়রা মাছগুলো অ্যাড করব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেস্টিং টাইমে রেখেই রেডি আমার দারুণ সুস্বাদু গরম ভাতের জন্য ইলিশ মাছের স্বাদে নতুনত্ব বেগুন দিয়ে খয়রা মাছের ঝোলের এই রেসিপি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।